এই অনলাইন জগৎটা তো আর কারোর একার না, তাই না? সবাই কিন্তু চাইলে এই অনলাইনে বিভিন্ন বিজনেস করতে পারে। তারপর বিভিন্নভাবে ব্লগ বানাতে পারে। কিন্তু সবাই কিন্তু এটা করে না। তো যারাই করে ওদের মনে যে অহংকার তা দেখে তো আমি পুরোই অবাক। কিছু, কিছু মানুষ আছে তাদের পেজে 100K 200K ফলোয়ার্স আছে। তো এই 200K ফলোয়ার্স নিয়ে যে অহংকার করে দেখে তো আসলেই অনেক খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ তাদের যেই কথাবার্তা স্টাইল, তাদের যেই ভঙ্গিমা সেগুলা দেখলে আসলেই কি অনেক খারাপ লাগে। ওরা ওদেরকে নিজেকে নিজে যে কি মনে করে ওরাই জানে। কেন আমি এই কথা বলতেছি সেটাও আপনারা আবার কেউ বলতে পারেন। তাহলে শুনেন আমি বলে নেই। এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি বাবি ফুড যে মসলাটা, সেই মসলাটা আমাকে এক বাবি গিফট করেছে। তো ওই বাবির ইউকে তে উনি এই মসলাগুলা বাংলাদেশ থেকে তৈরি করে তারপর ইউকে তে আইনা বিক্রি করে। তারপর ওই বাবি আমাকে গিফট করেছে মসলাগুলা। তা আমি খুব সুন্দর করে ওই বাবির মসলাগুলা খুব সুন্দর করে একটা রেসিপি তৈরি করে তারপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এক ব্লগার আপু, আমি তার নাম নিব না। কারণ নাম নিলে আবার আমার ভিডিওতে প্রবলেম করবে আইসা। তো সেই কারণে বলতেছি। তো উনার 200K ফলোয়ার্স আছে। তো এখন মোটামুটি উনার যে অহংকার বুঝতেই তো পারেন। তো উনি একদিন ফোন দিয়ে ওই বাবিকে বলতেছে, তো যেই বাবি আমাকে মসলা দিয়েছে ওই বাবির সাথে ওই 200K ফলোয়ার্স এর নাকি ফ্রেন্ডশিপ আছে। তো উনি দেখছে আমার ভিডিওটা দেইখা তারপর উনাকে বলতেছে যে মানে উনি এইভাবে ভিডিও করে আপনার মসলাকে যদি এইভাবে রিভিউ দেয় তাহলে আপনার বিজনেসের ক্ষতি হবে। তো একজন আরেকজনের ভালো দেখতে পারে না। কিভাবে দেখেন? উনার বিজনেসে আরো ভালো হবে যে আমার ভিডিও দেখে উনি আরো অনেক মানুষে নিয়ে যাবে উনার কাছ থেকে মসলা। কিন্তু ওইটা না বলে দেখেন উনাকে ফোন দিয়ে বলেছে ডাইরেক্ট যে আপনার ওই ভিডিওটা কাইটা দিতে বলেন। না কাটলে আপনার ভবিষ্যতে আপনার ভিডিওতে আর আপনার বিজনেসে ক্ষতি হবে। মানুষের এই সেই নানান ধরনের কথা উনি বলেছে। তারপর ওই ভাবি একদিন ফোন দিয়ে আমাকে সবগুলা কথাই বলল যে ভাবি আপনি এই ভিডিওটা কেটে দেন। আমার বিজনেসের অনেক সমস্যা হবে নাকি এক বড় ব্লগার আপু বলতেছে যে ইউটিউবে ফেসবুকে এরকম রিভিউ দিলে নাকি প্রবলেম হয় বিজনেসের কি বিভিন্ন ধরনের নানান ধরনের ওনাকে ভয় দেখিয়ে দিয়েছে। তারপর আর কি উনি যখন বলল তখন আমি ওই ভিডিওটা কেটে দিয়েছি। কিন্তু মানুষ দেখেন এখনের দিনের মানুষ কারোর ভালো কেউ দেখতে পারে না। ওই ভাবি কত শখ করে আমাকে মসলাগুলা দিয়েছে, গিফট করেছে। তা আমি সুন্দর করে রেসিপিটাও দিয়ে দিলাম। আর আরেক দিক দিয়ে দেখেন তৃতীয় ব্যক্তি এসে ওনার সাথে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়ে যেতে এসেছে। তারপর আবার ওনার বিজনেসের ক্ষতি হবে বলে উল্টাপাল্টা ওনাকে বুঝিয়ে তারপর ওনার এই বিভিন্ন ধরনের কথা বলে। তা আসলে এই যে কি বলবো মানুষ এরকমই হয়। এই দুনিয়াতে এখনের দিনে এরকমই। এই পৃথিবীতে কারোর ভালো কেউ দেখতে পারে না। তাই সবাই সবার বিবেক বিবেচনা করে চলাটাই মনে হয় বেটার। অনেক কষ্ট পেয়েছি কারণ একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি এত সুন্দর করে রিভিউ দিয়েছিলাম। তো উনি আমার রিভিউটা অ্যাকসেপ্ট করতে দেয় নাই আরেকজনে, যার মসলা দিয়ে আমি ভিডিও করেছি উনি কিন্তু অনেক হ্যাপি ছিল। তো উনাকে বিভিন্ন ধরনের নানান ধরনের মিথ্যা কথা বলে উনাকে মানে ওই ভিডিওটা ডিলিট করতে দিতে বলেছে। মানুষ এরকমই হয়, কি বলবো। এই পৃথিবীতে এখন আমি মনে করি যে নিজে, নিজে একা, একা চলাই ভালো। কেন একা, একা চলা ভালো? কারণ আপনার বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল সাথে যদি থাকে তাহলে দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা খুঁত ধরবে আপনাকে। এইটা কি করেছো? ওইটা কি করেছো? এটাই নরমাল। তারপর বাই দ্য ওয়ে আপনারা যদি কেউ এই মসলাগুলো আনতে চান তো বাবি ফুডস ইউকে অনলাইনে সার্চ করে ওই পেজ থেকে নক করলে এই মসলাগুলো আনতে পারবেন।
আসলে এই মসলাগুলো অনেক ভালো। তো আমি এই যে ইলিশ মাছ দেখছেন রান্না করেছি। এই মাছটা এত মজা হয়েছে যে এই মসলাটা দেওয়ার কারণে সবসময় তো আমরা এখানে ইলিশ মাছ খাই কিন্তু এত মজা হয় নাই অন্য সময়। বিশেষ করে এই মসলাটা দেওয়ার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অনলাইনে এই বাবি ফুডস ইউকে থেকে এই মসলাটা কিনে আনতে পারেন। তাহলে দেখবেন আপনারাই আমাকে একদিন এসে বলবে যে আপু এই মসলাটা অনেক ভালো ছিল। তো বিভিন্ন সুপার স্টোরে লন্ডনে পাওয়া যায়। কারণ এইখানে দেখা যায় বিভিন্ন জায়গায় এটা মানে সুপার স্টোরে আছে। তো আপনারা চাইলে আনতে পারেন আরকি। তারপরেই তো দেখেন আমরা একটু বিকেল বেলা বাসার সামনের দিকে বের হয়েছিলাম। বের হয়ে তো দেখি গাছের মধ্যে ব্ল্যাকবেরি এতভাবে ধরেয়া ছিল। তো সেগুলো আমরা কিছু পেড়ে এনে ভর্তা বানিয়েছিলাম। ব্ল্যাকবেরির ভর্তা যে এত মজা সেটা আগে জানতাম না। টক, মিষ্টি, ঝাল ভর্তাটা একদম অনেক ভালো লেগেছে। কারণ কি মনে হয় ফ্রেশ তো সেই কারণে। সবাই ভালো থাকেন। দেখা হবে নেক্সট